পাগল 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 শব্দ কোরআনে আসেনি? আছে। কেমন পাগল? কোন পাগল? নবীর এশকে জ্বালাইতে 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 এমন পাগল হয়ে যাইতে হইব, নবীকেও দেখা সম্ভব, আল্লাহকেও দেখা সম্ভব, আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? রাত্র কিন্তু বেশি হয় নাই, এই সময় পর্যন্ত আমরা চার হোস্টেলে বসে থাকি, ঠিক কিনা বলেন? আমি দেখেছি আসলে ফয়াত আসার পরে 12টার আগে মনে হয় মানুষ ঘুমায় না, অনেক দোকান খোলা থাকে না। এই আমার যুবক পোলাপান তো আছে মোবাইল টিপে, এরপরে রাত্র 12টার পরে হাউ আর ইউ, কেমন আছো তুমি, চলে কি চলে না, তো সবকিছু মিলে 12টার পরে কিন্তু আমরা ঘুমাই। 12টার পর থেকে ওলি আল্লাহর খেলা শুরু, সুবহানাল্লাহ। 12টার পরে ফজরের আগ পর্যন্ত আমার আউলিয়াই কেরাম কি করেছেন? ইবাদত করেছেন। মারহাবা বলেন। মারহাবা। তো এই জন্য আমরা খুশি না বেজা? আরো জোরে বলুন, খুশি না বেজা? সকলে পরে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা লে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা লে সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার নবীর প্রেমে হরে পাগল দিওয়ানা, আমার ফজলুল নামে হরে পাগল দিওয়ানা, শয়নে স্বপনে দেখবা মদিনা, শয়নে স্বপনে গো দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা হে সাইয়্যিদিনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ দুই নয়নে দেখলে গো যারে দোজখ হারাম, স্বপনেতে দিয়েন দেখা হাবিব দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী নূরের নবী তুলনা যাহার
না আমার নবী জিন্দা নবী তুলনা যাহার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার হায় হায় সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার হায় হায় সালাতু জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার ও নবী কোরআন সই নসিহানে ও গুনাহগারের বন্ধু তুমি ও নবী হাদিস সই নসিহানে ও নবী তুমি দেখো কারো বন্ধু অবহার করে দাও বাবা সিন্ধু ও নবী তুমি দেখো কারো বন্ধু অবহার করে দাও বাবা সিন্ধু তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে করাবে মোরে তুমি দয়া না করিলে কে করাবে মোরে নবী গো আমরা গুনাহগার সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার আমার কাছে কি ধন আছে আমার কাছে কি ধন আছে কি দিব আপনার নবী গো আমরা গুনাহগার আর মদিনার ওই দক্ষিণ পাশে আর ফুলের একটা বাগান আছে আর মদিনার ওই দক্ষিণ পাশে আর ফুলের একটা বাগান আছে আর সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার আর হাসাইন হুসাইন কান্দা বলে আমার দয়াল নবীর দিদার পাইলে হাসাইন হুসাইন কান্দা বলে আর নানা বলে রাখবো কারে আর হাসাইন হুসাইন কান্দা বলে আমি নানা বলে রাখবো কারে আরে আমার নানা শুয়ে আছে আমার নানা শুয়ে আছে ওই গো সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার
আশিকেরা কান্দা বলে আমার নূরের নবী দিদার পাইলে আর ভবের মুরা দরবারের আশিকেরা কান্দা বলে আমার জিন্দা নবীর দিদার পাইলে আর এই ফারুকি ভেবে বলে আমার মায়ের নবীর দিদার পাইলে দেখবা তুমি স্বপনেতে দেখবা তুমি স্বপনেতে ওই সোনার মদিনায় তোমরা যদি যাও মদিনায় সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার করে নবীর আমরা গুনাহগার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা লিখা আপনার নাম আজনে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসামিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আশিকের মনের বেদনা বুঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেহ শোনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি আল্লাহর ওলি ফজলুল বাবার এই আসামি হাজির হইয়া হাতে করা পায়ে বেরি আসামি করোয়ারি আপনার কোটে চালান হইয়াছি আল্লাহর ওলি ফজলুল বাবায় আপনার মাহফিলে হাজির হইয়াছি আল্লাহর ওলি সকল
আল্লাহর ওলি আব্দুল আলিও এই আসামি হাজির হইয়া হাতে করা পায়ে বেরি আসামি ফেরোয়ারি আপনার কোটল বিশালান হইয়াছে আপনার মন এজলাসে নর বাহারে এই আসামি হাজির হইয়া আমরা মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি খালা সফাইবার আশা নাই আছে যদি তোমার নিজ গুণে ক্ষমা করো আমরা রে যদি তোমার নিজ গুণে ফজলুল বাবা ক্ষমা করো ও দম রে ক্ষমা পাবো মাওলাজির কাছে আল্লাহ রনি সাহেব কা ফকির এ আসামি হইয়াছি আল্লাহ রনি ফজলুল বাবায় এ আসামি মুস্তফা জানে রহমত পেলা को सलाम शम्मे बज में हिदायत पेला को सलाम दर्दी कल्बों में अज़मत मुस्तफा हकमत आला हज़रत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सैयदी मुर्शिदी हमला कदी शाहिद शाहे रहमत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सलाम मुर्शिद कबला कादिशाह अब्दुल्ला शाहिर शाहे केरामत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सैयदी मुर्शिद कबला कादिया फजलुल हक शाहिद शाहे बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सैयदी मुर्शिद कबला कादिया फजलुल शाहिद शाहे को सलाम بكماله كشف الهدى بجماله أسرت جميع এই একটা সবাই ভাগ করে খায় মারহাবা বলেন
আদবে আউলিয়া বেআদবে শয়তান। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি আলেমরা মানুষদেরকে সম্মান করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দরবারি লোক, দরবারি প্রেমিক, কিন্তু আমাদের আদব কায়দায় কথায় মানুষের যেন কষ্ট না পায়। মানুষ যেহেতু আমাদের থেকে আদব শিখে, যে তারা কেমন সুন্নি, তারা কেমন নবীর প্রেমিক, তার মাঝে রাসূলের আদর্শের ঘ্রাণ পাওয়া যায়, তার মাঝে আউলিয়া ইকরামের ঘ্রাণ পাওয়া যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস খুলে দেখেছি, আজকেও দেখেছি, কারণ সিদ্ধ প্রোগ্রামে যাইতে হয়, একটু দেখাশোনা করা লাগে। আমি দেখেছি পাক পাঞ্জাতনের আমার রহমতের নবী যেই রাস্তা দিয়ে ভ্রমণ করতেন, এই রাস্তা দিয়া কোনো শিশু যদি সামনে পড়ে যাইতেন, নবীজির এই ডান হাত মুবারকের তালু মুবারক বাচ্চাটার মাথায় এইভাবে মশা দিয়া দিতেন। কোনো বাচ্চা নবীজির সামনে যদি পড়ে যাইতেন, নবীজির হাত মুবারকের সোয়া মুবারক তার মাথায় লাগাই দিলে ওই রাস্তা দিয়ে ওই বাচ্চার মাথা থেকে 3 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ কইতেন। সুবহানাল্লাহ। নবীটা কেমন? আলহামদুলিল্লাহ কইতেন না? এই নবী কি আপনার মতন আমার মতো? নবীর সম্মান আপনার মতন আমার মতো? আপনার প্রস্রাব নবীজির প্রস্রাব কি সমান? নবীজির পায়খানা আপনার পায়খানা কি সমান? আপনারটা পায়খানা না পাক, নবীজিরটা হলো পাকে পবিত্র। সুবহানাল্লাহ। নবীজির গোটা দেহ মুবারক পাকে পবিত্র। সুবহানাল্লাহ। তো এই নবীকে নিয়া কোনো কটূক্তি করা, রাসূলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের অপমানে যদি তোমার মনটা না কাঁপে, রাসূলের অপমানে যদি তোমার কলজাটা নাড়া না দেয়, তাহলে বুঝতে হবে তুমি মুসলমান না বেদিন, তুমি বেঈমান, তুমি মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির এই রাস্তা দিয়া হাইটা যাইতেন, ওই রাস্তা দিয়া 3 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘেরান কইতেন। এই জন্য আপনাদের কাছে জানতে চাই, নবীজি কোন আতর ব্যবহার করছে? আতর ব্যবহার করছে? আতর ব্যবহার করছে? এই ঘেরান করতে গাইলো। সুবহানাল্লাহ কইতেন না? আমরার থুতু নবীজির থুতু কি সমান? আমরা ঘুমাইলে ফজরের সময় আজান শুনে উঠি কি উঠি না? মুখ থেকে গন্ধ কয় কি কয় না? গন্ধ কইলে আমি যদি আমার বিবিকে বলি, বিবি গো হা করো একটু থুতু দে, সে কবা তোমার মতন জামাই তালাক দিয়া দেন। আরে কথা কয় না, বলবে কি না? তালাক না দিলেও তো কইবো যে এটা আবার কোন ধরনের কথা, আমনে তুতু আমি কেমনে তোর বেড়া কইবো না? কিন্তু নবীজি ঘুম মুবারক থেকে উঠার পরে কিতাবে আসছে সাহাবাই কেরাম এমন ভাবে হাত পেতে রাখতেন, সাহাবাই কেরাম হাত পেতে রাখতেন, নবীজি মুস্কি মুস্কি হাসতেন, হুজুর দেন ফালা। আর নবীজি থুতু মুবারক ফালাইতে দেরি পুরা শরীর তারা মুছে দিত। সুবহানাল্লাহ। ঘেরান ঘেরান ঘেরান। এখন আমি ফারুকি থুতু যদি আগামী কালকে ফজরের আগডা দিয়া যদি কোনো মুসল্লিরে দেই, হ্যাঁ শৈল লাগাইলে ঘেরান না গন্ধ? আর জোরে বলুন কেমন গন্ধ? মইরা থাকিব একবারে, ঠিক কিনা বলেন? একটা কিছুদিন আগে এই ফয়াত আসার আগে এই যে হবিগঞ্জ মাধবপুর বাজারে আমি গেছি, একটা ভূমি করছে, কই থেকে জানি আইয়া করে ডাল্লা দিছে, আর পুরা পাঞ্জাবি শেষ। আমি কিতা করাম, তাড়াতাড়ি টিও বলে গেছি, এটা উড়ে না, পরে পাঞ্জাবিটা পর্যন্ত আমি ফালাই দিছি। আর নবীজির থুতু মুবারক সাহাবাই কেরাম শরীরে মেসে দিতেন, আর সাহাবাই কেরাম বলতেন, নবী গো কি আতর আমাদেরকে দিলেন, যে আতর ব্যবহার করার কারণে শরীরের শক্তি বহুত বহুত গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তো নবীজির প্রস্রাব মুবারক এক সাহাবী পান করছে, সাহাবীটার নাম হলো উম্মে আইমান। নাম কি? নাম কি? দলিল না পাইলে আমার কাছে কইবেন, খুঁজাখুঁজি করে দেখবেন, না পাইলে হুজুর কোন হাদিসে আছে ইনশাআল্লাহ রেফারেন্স সহ দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী উম্মে আইমান নবীজির প্রস্রাব মুবারক পান করছে পানি মনে কইরা। সুবহানাল্লাহ। নবীজি কি করলা? প্রস্রাব মুবারক পান কইরা ফলাইছি। খোদার কসম তোমার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দেহকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর মাহফিল, ওই নবীর মাহফিল আমার খন্দকার কাসেম আমার তরিকতের ভাই সাজাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই মাহফিলটা স্বয়ং আমার আল্লাহ করেন। সুবহানাল্লাহ। এই মাহফিলটা কার উপরে করেন বলেন? আল্লাহর উপরে। আল্লাহর উপরে করে।
তোর ওয়াজ পাগলা তিতা মিডা বুঝে না আমার কাশেম ভাইয়ে একজনেরও বিরানি ফটলা দিও না বুঝলে না বিরানি ফটলাটা ফাঁকাইতে টিয়া লাগছে নি আও খরচ লাগছে নি ৬০-৭০ হাজার টাকা মনে যাবে গা সবকিছু মিলাইয়া এখন সবকিছু দাম না তো বুঝছেন না কোন কথা বলতেছিলাম যেই মাহফিল আল্লাহ করছেন কার উপরে করছেন আল্লাহর উপরে আল্লাহর উপরে কি আল্লাহ মাহফিল করতে পারে আরে আমি কি মরার আগে আমি কি আমার মরার গোসল করতাম না আমার গোসলটা আরেকজনে করাবে না আমার বাস আরেকজনে কাটবে না আমার কাফনের কাফন কি আরেক হুজুর কাটবে না আমার জানাজাটা কি আরেক হুজুর পড়াবে না জীবনে বহুত লোকের জানাজা তো পড়াইলাম ঠিক কিনা বলে আমার জানাজা কেডা পড়াইবো এটা কেউ বলতে পারবে আর জোরে বলুন বলতে পারবে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে নবীজির উপরে মাহফিল করছেন সুবহানাল্লাহ আর এই নবীর মাহফিল যারা করে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ তারাই হলো নবীওয়ালা তারাই হলো আউলিয়ায়ে কেরামের পক্ষে কথা বলেন ঠিক না বেঠিক আসলে কাশেম ভাইয়ে 2 লাখ টাকা খরচ করলো ওই মাহফিলটা হইল না ঠিক কিনা বলেন ববের মুরার আশেক যারা আছেন তাছাড়া আমি ফয়াত পূর্বপাড়াবাসীকে ধন্যবাদ জানাই আন্তরিক মোবারকবাদ জানাই আমার প্রত্যেকটা ফয়াতের অনেক মানুষ আমি নাম না বলতে পারলো মুক্তিযুদ্ধ চিনি ফয়াতের অনেক মানুষ কিন্তু আজকের মাহফিলে ভবের মুরার বহু মাহফিলে আমি যাই কিন্তু এমন ভাবে ফয়াতের মতো কোন জায়গায় এরকম মানুষ আমি দেখি না আমি নিজে যাই ভবের মুরার মাহফিলে আমি যখন আমার পিসা হুজুর লোকে যাই বিভিন্ন জায়গায় সফরে আমি দেখেছি আজকে পয়াত পূর্বপাড়াবাসী প্রমাণ করে দিলেন হুজুর আমরা জানের চাইতে আমার নবীকে ভালোবাসি হাত তুলে বলুন কথা ঠিক না বেঠিক জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ বলো জিন্দাবাদ নবীর সেনা আমল করো কায়েম করো আমল করো জুড়ে কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ আমল করো নামাজ পড়ো আমল নামাজ পড়ো কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ বলো জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা আমল করো রোজা রাখো আমল রোজা রাখো কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ নবীজির আশিক যিনি মরেও মরে না তিনি নবীজির আশিক যিনি মরেও মরে না তিনি কাপন পরে ঘুমিয়ে আছেন কাপন পরে ঘুমিয়ে আছেন গাউসুল আজম বুগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ বলো জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা আমল করো নামাজ পড়ো আমল করো নামাজ পড়ো কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাহফিল দরকার আছে না নাই আছে আজকে মা বাবার লাগা আমার কাশেম খন্দকার আহারে প্রত্যেক বছর এই মাহফিলটা করে আমার মনে হয় এই বছর একটু আলাদাভাবে একটু পরিবেশ করছে মারহাবা বলে আমি বলতেই কইছি একটু প্যান্ডেলটা বাড়াই সারাইয়া সুন্দর করে একটু পরিবেশ করেন ঠান্ডা তো আসলে এই পরিবেশটা হইতো না ইমামের যুক্তি একটা ভালোবাসা দেওয়াতেই কিন্তু আজকে এই পরিবেশটা কাশেম খন্দকার করছে মারহাবা কইতেন না ওনার একটা বিশ্বাস আসছে যে হুজুরে যে কইছে আসলে কথাটা মনে হয় সঠিক হবে ইনশাল্লাহ এই ফয়াত পূর্বপাড়া আমরা কিছুদিন আগে একটা মাহফিল করছি নিও যুব সমাজ দেখাইয়া দিছে মাহফিল ও অর্থ কি কি সুবহানাল্লাহ কোন
পূর্বপাড়ার মানুষ যারা দেখেছেন বা বিভিন্ন খান থেকে এসেছেন, টেস্টটা যে করছে ফোলাফান্ডি, সাহসটা নিছে, গ্রামবাসী 1 টাকা 10 টাকা 1000 2000 টাকা সহ দিছে, দিয়া কিন্তু বিরিয়ানি সহ হয়েছে, মাহফিল হয়েছে। খারাপ হয়েছে না ভালো হয়েছে? অনেক সুন্দর হয়েছে নি। আমি তো বক্তা, বিভিন্ন জায়গায় মাহফিল করি, আসলে ওই তিনটির সাজগুজ সবকিছু আমার কাছে অনেক নাম্বার 1-এ আছে। মারহাবা বলেন। তো এই জন্য আবারও আন্তরিকবাদ, মুবারকবাদ ফয়াদ পূর্বপাড়াবাসী, আপনাদেরকে অনুরোধ করে ভালোবাসি। ভালোবাসা অন্তরে থাকবে, মুখে মুখে নয়, হৃদয়ে লালন করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীজি বলেছেন, জানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে। 1 মিনিট একটা কথা। আনাস ইবনে মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে হাজির। আমার নবীজি ডাক দিয়া কয়, আনাস তুমি এমন ভাবে কাঁদতেছো কেন? সুবহানাল্লাহ কইতেন না? আনাস আমার নবীজির সামনে কাঁদে। আমার নবী ডাক দিয়া কয়, আনাস এমন ভাবে কাঁদো কেন? কয়, হুজুর আমি আপনার খেদমত করতে আসি, হঠাৎ করে আমি আমার বাড়ির কথা মনে হইয়া গেছি। বাড়ির দিকে লক্ষ্য কইরা দেখছি আমার মায়ের ছবিটা আমার চোখের সামনে ভাসে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আনাস মায়ের ছবি দেখা যায়, বাড়ির কথা মনে হয়ে গেল, ও আনাস এখন তুমি কি করবা? আমার নবী ডাক দিয়া কয়, আনাস এখন এই মুহূর্তে তুমি কি করবা? আমি নবী তোমার কাছে জানতে চাই। আনাস ডাক দিয়া কয়, হুজুর আমি যদি আমার মায়ের একটা নজর দেখতে পারতাম, সুবহানাল্লাহ, আমি যদি আমার দুঃখিনী গর্ভধারিণী মা এক নজর দেখতে পারতাম, আমি আনাসের কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো হুজুর। আমার নবী ডাক দিয়া কয়, আনাস একটা দৌড় বাড়ির দিকে। আনাস একটা ডাক দিয়া কয়, হুজুর আমি যদি বাড়িতে যাই আপনি নবীরে দেখমনি, আমি বাড়িতে যাইতাম না, আমার মায়ের আপনি নবী আপনার কদমে আইনা আমি আনাস ইবনে মালিককে আমার মায়ের ছবি সহ আমার মাকে সরাসরি আইনা আপনি নবী হাজির কইরা দেন। আমার নবী ডাক দিয়া কয়, আনাস তুমি কইছো বাড়ির দিকে লক্ষ্য করছো, আর দ্বিতীয় কইছো আমার মায়ের ছবিটা আমার চোখে ভাসে, তাইলে তুমি বাড়িতে যাওয়াটাই দরকার। আনাস কয়, হুজুর আমি আমার মায়ের এমন ভালোবাসি গো, আমার মা হঠাৎ করে আমার মায়ের ছবিটা আমার সামনে যখন বেশি হয়েছে, আমি দেখতেছি আমার মা আমাকে শুধু আনাস আনাস বলে ডাকতেছে। আমার মা কেমন আছে জানি না। আমার নবী ডাক দিয়া কয়, তোমার মা কই? আনাস কই, হুজুর আমার মা তো মইরা গেছে। সুবহানাল্লাহ। আনাস রে তোমার মা যদি মইরা যায় রে, হঠাৎ করে মায়ের কথা মনে হইল, বাড়ির কথা মনে আইল। আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, হুজুর আমার মা তো মইরা গেছে, আমার মায়ের ছবি কেমন করে আমি দেখলাম, কেমন করে মায়ের কথা আমার মনে হয়ে গেল। আমার নবী ডাক দিয়া করে, আনাস তুমি একটু ঘুমায়া যাও, ঘুমানোর পর্বে তুমি 100 বার দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। কতবার? 100 বার। কতবার? 100 বার দুরূদ শরীফ পড়া তুমি ঘুমাইয়া যাইবা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করতে করতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইয়া গেছে। হঠাৎ করে আমার নবী আনাস ইবনে মালিকের স্বপ্নে দেখাইতেছে, আনাস তোমার মা কেমন আছে তুমি দেখো। আনাস ইবনে মালিক দেখতে আছে আনাস ইবনে মালিকের আম্মা হাউজে কাউসারের পানি পান করতে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ বলতেন না? খেদমত করছে কার? কার? ভালোবাসছে কারে? মাকে দেখাইছে কে?
দেখাইবার ক্ষমতা আসেনি? হাউজে কাউসারের পানি নবীজি খাবারের সেই ক্ষমতা আসেনি? আরো জোরে বলুন, আসেনি? বিদায় বেলা আরস মায়ের খেদমত চাই কি চাই না? বাবার খেদমত চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, আল্লাহ রাসূলের মোহাব্বত, আউলিয়া কেরামের সহবত আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যাই হোক, এখন মুনাজাত হবে। আর হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। এখন আরেকটা কথা, লাস্ট মেসেজ। বহুত ফলাফাইন কিন্তু নেশা করে, ফয়াত করেনি? আসেনি? আসেনি? নেশা ছাড়তে হইব, ঠিক কিনা বলেন? মসজিদমুখী হইতে হইব, নামাজ পড়তে হইব, মা বাবার খেদমত করতে হইব, ঠিক না বে ঠিক? নেশা করবেন, আমি কয়াম একটা একটা কয়াম আপনারা কইবেন না, আবার কয়াম কইবেন হা হা হা, বা কইবেন জি জি, কিন্তু বুঝা শুনে কইতে হইব। একটারে কই কিতা ঠিক কইলি কি আরে? কই লগের তে কইছে। হেতেরে জিগিলাম তুই কইলি কি আরে? কই হেতে কইছে। হেতেরে জিগিলাম তুই কইছত কি আরে? হেতে কই হেতে কইছে। আরে হেতে হেতে জিগাইতে জিগাইতে 500 জনরে জিগাইছি, আসল রূপ পাই না। আছে না নাই? কয় হুজুর, কই কিতা? কয় আমনে এনো নামাজ পড়াইতে আছেন? কহ কয় আমি তো দেখছি আমনের ঘরের গরুটা নি গেছে। হুজুর কয় থুরো বেড়া। কয় আসলও দেখছি গরুটা নি গেছে। হুজুর কয় তুলে নামাজের গোষ্ঠী কিলাই। তো এখন কি উনি নামাজের মন আছে না গরুর দিকে? এক ফংটা বেড়া কয় আরে হুজুরের সেতাইতে আমার 2 মিনিট লাগবো। কয় কেমনে? কয় সেতা তো দেহা। কয় হুজুর কাইল দেয়া তো ফেসাইয়া ফেসাইয়া আডেন কি আরে? আসেনি? 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 তো সব কিছু মিলাইয়া আমরা সকলে মা বাবার খেদমত চাই কি চাই না? নেশা করেন না আপনারা? আমি একটা একটা বলবো, নেশা করব না। আহারে করব যাই কো বিল্লাহ এটা উড্ডু এটা ওই যে হেলাল ভাই আসলে একটা ফেস লাগাই না বেটা। মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে পড়ে আমিন। কাশেম খন্দকার কই? আসেনি? আও কুদুরা এ মুলা এন কুদুরা দেহু কেমনে রে? দিব দিব না কাশেম ভাই একটা কথা কইব তো, একটা কথা কইব। হ্যাঁ শেষ। আও ঘুমাইবেন তো এমন ঘুম ঘুমাইবেন আর কোনোদিন সজা কইতেন না। একটু আইছে কাশেম ভাই আইছেন? আধা মিনিট কাশেম ভাই উনার যেই মাহফিলটা করেন উনার মনের মাকাসাতটা একটু শুনতে চাই। আপনি একটা সালাম দিয়া কোন উপলক্ষে মাহফিলটা করেন বা আপনার কেমন লাগে মাহফিলটা করলে এটা একটু বলে দেন সবার কাছে। আমি আসলে মাহফিলটা করি আমার বাবা বাইবেল শব্দ দাদা দেখেছি গিয়া, তো আমি নিজেও প্রথম থেকে ভাই আমরা 3 জন আছি, 2 জনে অসুস্থ, তো সবার জন্য দোয়া এবং গ্রামবাসীর জন্য দোয়া, কবরবাসীর জন্য দোয়া। এই জন্য আমার মূল কথাটা হলো কবরবাসীর জন্য দোয়া। আর আমরা যারা আছি জিন্দা যারা আছি, আমি বলে যখন সবাই মারি যা আমি যখন সবাই দিতে পারি সে তো আমি যখন আলাদা দান করি। সকলে পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন। যাই হোক ওকে কখন থেকে ঠিক নেই, দয়া করবেন না, যা গেলে যা কেমন এখন মারি যাওয়া চিন্তা করবেন এটাই আর অন্য কোনো আশা নেই। আর বগুড়া দরবার শরীফ থেকে এটা করি, ফজলুল হক সাহেব আব্দুল আলী কাদি আমরা ছিল, খুব ভালো লোক ছিল, এই জন্য আমরা হেদিকে যাই। আপনারাও দাওয়াত দিয়ে দিলাম মার্চ মাসের 29 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ আপনারা সবাই যাবেন, গিয়ে দেখতে আসবেন। 12 লাখ শুনছেন আপনারা? 12 লাখ গ্রাম চিনেন? 12 লাখ মীর মহিউদ্দিন শাহ ওইখানে ওইখানে ওই যে ভগবানপুর এখানে দেখবেন যাই তো লেখা আছে মীর মহিউদ্দিন শাহ 1968 সালে লেখা আছে। এখানে দেখবেন এরকম অনেক বহুত আছে, এখানে গেলে দেখবেন 7-8 জন বসছে মাথা নিয়ে বাইরে, কিন্তু ভগবানপুর তারা মূলত ওঠে না, আমরা এখানে উঠি, আমরা দূরে যে উঠি এত ডর পাই না, ওই বাবু নেই মূলত যাও আমরা সবার দাওয়াত হইল ফেব্রুয়ারি 12 তারিখ
সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ তিনবার, বিসমিল্লাহর সাথে কয়েক মর্তবা দুরূদ শরীফ। আউযু সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আয় রাব্বুল আমিন, ও মাবুদ, প্রায় 11:30 বেজে গেছে। রব্বুল আমিন ফয়াত পূর্বপাড়া আল্লাহ কাশেম খন্দকারের বাড়িতে রব্বুল আমিন কাশেম খন্দকার ভাই আব্বার জন্য আম্মার জন্য ভবের মুরা দরবার শরীফের রব্বুল আমিন সিলসিলার মাহফিল সাজায়া দিছে। মেহেরবানি করে আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ। আয় রাব্বুল আমিন, ও মেহেরবান মালিক, ও কাশেম খন্দকার সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বংশধর আব্বার বংশের আম্মার বংশের দাদার বংশের দাদির বংশের নানার বংশের নানির বংশের যত মানুষ অন্ধকার কবরে প্রত্যেকটা কবরে কবরে হাদিয়া কবুলার মঞ্জুর করে আনিয়েন আল্লাহ। আয় রাব্বুল আমিন মেহেরবানি করে আল্লাহ কাশেম খন্দকার সাহেব আল্লাহ উনার ভাইয়েরা যারা আজকে তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবর দেশে লাশ হয়ে ঘুমিয়ে আছেন, বাইদের কবরগুলা এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। রব্বে কারীম, ও মেহেরবান মালিক, ও আল্লাহ মেহেরবানি করি আল্লাহ কাশেম খন্দকার সাহেবের আল্লাহ একটা ছেলে বিদেশের বাড়িতে আছে, কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দিও। অন্যান্য ছেলেও বিদেশের বাড়িতে পড়ে আছে, কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দিও। মেয়েগুলা যে যেখানে আছে দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দিও আল্লাহ। রব্বুল আমিন কাশেম খন্দকার সাহেবের ভাইয়েরা বিদেশে বিরাজ্যে পড়ে আছে, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দিও। কাশেম খন্দকার সাহেব আল্লাহ আব্দুল সালাম খন্দকার সাহেব সহ মেহেরবানি করে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ। রব্বুল আমিন আল্লাহ কাশেম খন্দকার আল্লাহ আব্দুল সালাম খন্দকার রব্বুল আমিন শারীরিকভাবে অসুস্থ, মেহেরবানি করে সাফা করিয়া দিও আল্লাহ। ভাই বাতিজারা বিদেশে বিরাজ্যে পড়ে আছে, আল্লাহ মেহেরবানি করে সহি সালামতে বাঁচাইয়া রাখো আল্লাহ। যারা হাত বাড়াইছি, কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে, 11:30 বেজে গেল, আব্বা কবরে ঠান্ডা মাটির কবরে ঘুমায়, আম্মা ঠান্ডা মাটির কবরে ঘুমায়। একবারও আব্বার কবরের কামনে যাইয়া জিগাইলা না আম্মা ঠান্ডা মাটির কবরে কেমনে ঘুমাই রইছো আব্বা, একটা লেপ দেই কম্বল দেই তারপরও শীত মানে না ও আব্বা, ঠান্ডা পানি দিয়া ওযু করতে পারি না আব্বা, গরম পানি দিয়া ওযু করি এই ঠান্ডা মাটির কবরে, বিছানা নাই বালিশ নাই ও আব্বা, এই অন্ধকার কবরে কেমনে ঘুমাও, আমাদের আব্বার কবরে আম্মার কবরে তুমি মাবুদার আযাব দিও না। ওই আমি যেদিকে তাকাই
আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। আর সেই মায়ের ব্যথা দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো না। আল্লাহ মেহেরবানি করি এই ফয়াত কেন্দ্রীয় জামে মসজিদের আওতাধীনে এই পূর্ব পাড়ার মাটির নিচে গো, এই পূর্ব পাড়ার কত মানুষ অন্ধকার কবর দেশে ঘুমাইছে, একটা কবরেও তুমি মাবুদ আযাব দিও না। আল্লাহ বিভিন্ন খান থেকে আমার ভবের মোরা দরবার শরীফের আশেক ভাইয়েরা আসছে, রাব্বুল আমিন বিভিন্ন গ্রাম থেকে আসছে। আল্লাহ মেহেরবানি করি মাহফিল শেষে কিন্তু তারা বাড়িতে চলে যাবে। আল্লাহ তোমার কাছে একটা দোয়া করে দিয়ে যায়, আমার তরিকতের ভাইগুলাকে সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিও আল্লাহ রাব্বুল আমিন। মেহেরবানি করি আল্লাহ আমার ফয়াত পূর্ব পাড়ার অনেক মুসল্লি আব্বারা ঠান্ডার পরেও জিম ধরে বসে আছে, একটা লোক উঠে গেল না, চলে গেল না, মুনাজাতের আশায় সকলে কিন্তু বৈশা রয়েছে। আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ। সামিয়ম বাসির নামে তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গফর রাহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গফর রাহিম নামে তোমার আল্লাহ। আল্লাহ বাবের মোরার জমিনে অসংখ্য ওলি কামেল ঘুমিয়ে আছেন। আল্লাহ আমাদের মহান মুর্শিদ কেবলা রসিলায়, পানুয়া দরবারের রসিলায়, আল্লাহ মাইজবান্ডার শরীফের রসিলায় 360 আউলিয়ায়ে কেরামের মহাব্বতে আল্লাহ আজকের এই মুনাজাত তুমি কবুল করো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহজালাল শাহফরান কাল্লা শাহ, রাব্বুল আমিন আমার শাহ বদর শাহ হোসেন আউলিয়া গৌসে পাকের রসিলায়, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির রসিলায় আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করো। আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ সোনার মদিনার প্রেমিক বানায়া দিও। আল্লাহ পাক পাঞ্জাতন আহলে বাইতের কদমে আমাদের সালাম কবুল করো। আল্লাহ মেহেরবানি করে যতদিন আমাদেরকে বাঁচায় রাখবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, সঠিক পথে, সরল পথে, সোজা পথে আমাদেরকে চালার তৌফিক দান করিয়া দিও। আল্লাহ সারা বিশ্বে এই মাহফিলটাকে আল্লাহ মাবুদ এই মিডিয়ার মাধ্যমে দেখা হয়ে যাবে, জিএম সুন্নি মিডিয়ার মাধ্যমে এই মাহফিলটা প্রকাশ হয়ে যাবে। মেহেরবানি করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রাখিও। অনেক মা বোনেরা বাড়ি ঘরে হাত বাড়াইছে, প্রত্যেকটা মা বোনদেরকে রাবিয়া বসরির দরজা নসিব করো আল্লাহ। অনেক মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, দাম্পত্য জীবনের সুখের চাদর বাচ্চা কাচ্চা দিয়ে কলিজা ঠান্ডা করে দিও আল্লাহ। আমার অনেক ভাইয়েরা কষ্ট করেছেন, স্বেচ্ছাসেবক যুবক ভাইয়েরা তাবারুকের প্যাকেট করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাবারুক পৌঁছে দিয়েছেন। আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। অনেকে গাড়িগুড়ি চালায়, গাড়িগুড়ার অ্যাক্সিডেন্টে বাঁচাইয়া রাখো আল্লাহ। অনেকে প্রবাসে আছে, সবাইকে সহি সালামতে বাঁচাইয়া রাখো। প্রত্যেকটা মুসল্লিদেরকে এই মুহূর্তে তুমি মাফ করিয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা